আজকে তোমাদের যেটা করাবো সেটা হলো গিয়ে গোলক অধ্যায়। তো গোলক অধ্যায়ের বাকি যেগুলো ছিল অর্থাৎ 9 অবধি করানো হয়ে গেছিলো, আজকে 10 থেকে করাতে হবে। তো কি বলেছে এগুলো, যে 10-এর থেকে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলেছিল 42, আর গম্বুজটির উপরিতল রং করতে বলেছিল প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে কত টাকা খরচ করবে হিসাব করো। তো সহজ অঙ্ক। কী বলেছে, অর্ধগোলাকৃতি গম্বুজ, তাহলে আমরা জানি পুরো গোলাকৃতি গম্বুজের যেটা মানে সূত্র থাকে, অর্থাৎ এখানে কি করতে বলেছিল, উপরিতল রং করা মানে বক্রতলের ক্ষেত্রফল। তো একটি অর্ধগোলাকৃতি গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল পুরো গোলক মানে গোলকের থেকে অর্ধেক হবে, তাহলে পুরো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 4πr²। তাহলে অর্ধগোলাকৃতি গোলক গম্বুজের ভূমিতলের ক্ষেত্রফল তাহলে তার অর্ধেক হবে, অর্থাৎ 2πr² হবে। তাহলে এখানে ব্যাস দেওয়া আছে 42, ওখান থেকে আমরা বের করবো কি ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ কি লিখব, অর্ধগোলাকৃতির গম্বুজের ভূমিতলের ব্যাস বলেছিল কত, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলেছিল 42 ডেসিমিটার। তো অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলেছিল 42 ডেসিমিটার, ভালো কথা। তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ বের করবো। ব্যাসার্ধ হবে 42/2 ডেসিমিটার সমান 21 ডেসিমিটার। তো 21 ডেসিমিটার আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে এবার আমরা কি করব, যখন আমরা অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ পেয়ে গেছি, ব্যাসার্ধ থেকে আমরা কী বের করবো, সহজ ব্যাপার, উপরিতল রং করতে বলেছে, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল বের করবো বা সমগ্রতলের ক্ষেত্রফল বের করবো, যেটাই বলুক, বের করে তাকে প্রতি বর্গ মিটার 35 টাকা বলেছিল। তাহলে যা বেরোবে তার সাথে 35 দিয়ে গুণ করে দেবো, তাহলে অঙ্কটা আমার হয়ে যাবে। তাহলে কী লিখবো, সুতরাং অর্ধগোলাকৃতি গম্বুজের এটা বলেছিল অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ গম্বুজটির উপরিতল রং করে, অর্থাৎ গম্বুজটির পার্শ্বতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্রটা কি হবে, 2πr², 2 মধ্যে থাকলো পাই মানে 22/7, r² মানে 21 × 21 বর্গ ডেসিমিটার। তাহলে 2πr², 2 মানে 2 পাই মানে 22/7, r² মানে 21 × 21, 7 দিয়ে কাটলে কত হলে 3। তোর উপরে গুণগুলো করে নেবো, 22 দুগুণে 44 আর 3 63, 3 21 63, তার সাথে গুণ হবে 22 দুগুণে 44, তাহলে 44 গুণ করলে 3 4 12, 2 হাতে 1, 4 24 আর 1 25, তো ইন্টু 2 5 2, তাহলে 2 7 7 2, তাহলে 2 7 7 2 বর্গ ডেসিমিটার। তাহলে এত বর্গ ডেসিমিটার হয়ে গেল আমার কি গম্বুজটির পার্শ্বতলের বা সমগ্রতলের ক্ষেত্রফল। এবার সেটাকে প্রতি বর্গ মিটার কত টাকা বলে রং করতে বলেছিল, 35 টাকা করে। তাহলে প্রতি বর্গ মিটারে 35 টাকা করে যদি রং করতে খরচ হয়, তাহলে আমরা 2 7 7 2 মানে 2772 বর্গ ডেসিমিটারে কত টাকা খরচ হবে, তাহলে লিখবো প্রতি বর্গ মিটারে, বর্গ ডেসিমিটারে আর কি, বর্গ ডেসিমিটারে কত টাকা করে খরচ হবে বলেছিল, প্রতি বর্গ ডেসিমিটারে 35 টাকা করে। 35 টাকা করে মোট রং করতে খরচ হবে, এটা তো এত টাকা করে হিসাবে খরচ হবে, রং করতে খরচ হবে 2772 ইন্টু 35, এত টাকা। তো এটা গুণ করে যা পাবে তোমরা ওটাই হবে উত্তর। তো এইভাবে 10-এর অঙ্কটা তোমরা করতে পারবে। 10-এর অঙ্কটার পর আমি যেটা বলছি সেটা হলো 11 অঙ্কটা কী বলেছে, একই রকম একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি ও 17.5 সেমি।
গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত। তো কী করবে তোমরা, খুব সহজ, এর আগে এরকম ধরনের একটা অঙ্ক করেছিলে, সেটা হলো গিয়ে এই পাশে পেজ নাম্বার ছিল মানে 183, 5-এর অঙ্কটা বলেছিল দুটো গ্যাস বেলুন ফোলানোর সময় দুটোর ব্যাসার্ধ একবার 7 একবার 21। তো পরের আর পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বলেছিল। এখানেও ব্যাপারটা অনেকটা সেরকম, দুটো গোলক এর ব্যাস 2 দিয়েছিল, তাহলে ব্যাসের দৈর্ঘ্য দিয়েছিল অর্থাৎ ওই যথাক্রমে একটা 21 আর একটা 17.5, দুটোরই ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে 21/2 আর একটা 17.5/2। এবার গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে বলেছিল ফাঁপা গোলক, অর্থাৎ সেই গোলকটা সমগ্র তলের ক্ষেত্রফল যা হবে ওটাকে তৈরি করতেও ততটা ধাতু লেগেছিল, অর্থাৎ এই 4πr² এটা থেকেও বের করবে, 4 × π × r² মানে 21/2 × 21/2, আর ওটার ক্ষেত্রে 4π × 17.5/2 × 17.5/2। ওই আগের অঙ্কটা যেরকমভাবে শিখিয়েছিলাম, 4π দুপাশ থেকে কেটে যাবে যখন অনুপাত করবে, বাকি 21/2 এখানে পড়ে থাকবে লাস্টে, যেটা সেটা হলো গিয়ে 11টার ক্ষেত্রে যখন অনুপাত করবে এরকম আসবে, দুটোর ক্ষেত্রে 4π 21/2 × 21/2 মানে 4π 17.5/2 17.5/2। তো এখান থেকে 4π দুপাশ থেকে এমনি কেটে যাবে, যেগুলো এই 2 কেটে যাবে, অর্থাৎ 21 × 21 আর 17.5 × 17.5-এর মধ্যে অনুপাত করবে, কাটাকাটি করার পর যেটা পড়ে থাকবে ওটাই আমার উত্তর। তো এটাই হলো আমার সহজ উত্তর। তো এইভাবে আমরা করতে পারবো কোনটা, সেটা হলো কি 11টা। এরপর যেটা হলো কি সেটা 12 অঙ্কটা কি বলেছে, 12 অঙ্কটা একটু আলাদা ধরনের, তাই 12 অঙ্কটা করে দিচ্ছি আমি। তো 12টা কি বলেছিল, 12 অঙ্কটা আমাকে বলেছে যে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে। তো কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের গোলকের আয়তনের অনুপাত। তো ব্যাপারটা কি বলেছে, একটা ধাতব গোলক আছে, সেই গোলকের উপরিতল থেকে এমনভাবে কেটে নেবে যে একটা গোলক সৃষ্টি হবে নতুন। তো নতুন গোলক এর বক্রতলের ক্ষেত্রফলটা হবে আগে যে গোলকটা ছিল সেই গোলকটার অর্ধেক হবে। তো আগের গোলকের অর্ধেক হয়ে যাবে এখনকারটা। তো বলছে এবার ঠিক আছে, তাহলে আমরা এইটুকুনি করি, তারপরে দেখি কি বলেছে। দুটি গোলক আমরা জানি না, ধরি বড় গোলক অর্থাৎ যেটা নতুন গোলক আর যেটা প্রথমে ছিল সেটা, দুটো গোলকের ব্যাসার্ধ জানি না, আমরা দুটো আলাদা আলাদা ধরে নিলাম। তাহলে ধরি বড় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, বড় গোলকটির ব্যাসার্ধ, বড় এর একক, এবং কেটে নেওয়া গোলকটির ব্যাসার্ধ ছোট আর একক। তো এবার বলেছিল কি, প্রশ্ন মতে আমরা কি করতে পারি, প্রশ্নানুসারে কি লিখতে পারি, বলেছিল যে গোলকটা মানে এখানে যে গোলকটা ছিল প্রথমে আর যে গোলকটা কেটে নিয়েছি আমরা, তো সেই গোলকটার বড় গোলকটির অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ 4πr²। এই গোলকটা সমান 4π ছোট r², এই দুটোর মধ্যে অর্ধেক হয়ে গেছে। কোনটাকে বলেছিল আমাদের, যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক। তো এই গোলকটার বক্রতলের ক্ষেত্রফল এই গোলকটার অর্ধেক হয়ে গেছে। তো কি করব এবার, এটাকে আমরা তাহলে সহজ ব্যাপার, তাহলে আমরা কি করতে হবে, এই জায়গাটাকে আমাদের তাহলে লিখি আমরা কি বলা হয়েছিল, এটা তো অর্ধেক হয়ে যাবে এটার ক্ষেত্রে, তাহলে হাফ ইন্টু এটা ইকুয়াল টু এটা, কারণ এটা ছোট, এটার অর্ধেক করলে যা হবে সেটা এটা সমান হবে। তা বা
এখান থেকে আমরা কাটাকাটি করবো, তাহলে কি পাবো, পাই পাই কেটে গেল, 2 দিয়ে 4কে কাটলাম, তাহলে 2, তাহলে এখানে কি পেয়ে পেয়ে থাকলাম, 2 দিয়ে 4কে কাটলাম 2 বড় আর স্কোয়ার সমান সমান 4 ছোট আর স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে বড় আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ছোট আর, তাহলে বড় আর ইজ ইকুয়াল টু √2 ছোট আর। তাহলে আমরা বড় গোলকটির ব্যাসার্ধ পেয়ে গেলাম √2 × ছোট আর। তো এবার আমাকে কি বলেছিল যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। তো কেটে নেওয়া অংশের আয়তনের সাথে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কী করব, কেটে নিয়েছি কোনটুকুনি অংশ, কেটে নেওয়া হয়েছিল আমাকে এই ছোটো আর যেটা ছিল সেইটুকুনি অংশ, আর অবশিষ্ট গোলক অর্থাৎ বড় গোলক থেকে ছোট গোলকের আয়তনটা বাদ দিলে যেটুকুনি পড়ে থাকবে সেটা। তো কি বলেছে এখান থেকে আমরা সেই দুটো করব, তাহলে কি লিখব, সুতরাং কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত হবে কি, আমি উপরে করে দিচ্ছি, তো কেটে নেওয়া অংশের আয়তন অনুপাত বলেছিল কি, কেটে নেওয়া অংশের আয়তন কি 4/3 পাই ছোট আর কিউব ইষ্ট কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত। অবশিষ্ট গোলক কি হবে, 4/3 পাই বড় আর কিউব মাইনাস 4/3 পাই ছোট আর কিউব। তো এই দুটোর আয়তন অনুপাত হয়ে গেল। তো এবার এখান থেকে আমরা করব ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা। তাহলে কি হচ্ছে, এখান থেকে আমরা একটা মান পেয়েছিলাম, সেই মানটা লাগবে আমাদের, বড় আর ইজ ইকুয়াল টু √2 ছোট আর, এই মানটা বসাতে হবে। তাহলে এখান থেকে 4/3 পাই 4/3 পাই, তাহলে এখান থেকে কি হচ্ছে 4/3 পাই, এখান থেকে 4/3 পাই কমন নিলে কাটা যাবে, তাহলে ছোট আর কিউব ইষ্ট বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব পড়ে থাকবে সমান সমান ছোট আর কিউব ইষ্ট বড় আরের মান কি √2 ছোট আর তার কিউব মাইনাস ছোট আর কিউব, তাহলে আর কিউব ইষ্ট এখান থেকে কি বলেছে আর কিউব ইষ্ট √2 মানে 2√2 আর কিউব মাইনাস আর কিউব। তাহলে কি করবো, এখান থেকে আমরা আর কিউব কমন নিলে কি আর কিউব এখান থেকে কমন আর কিউব গুলো কমন নিলে পড়ে থাকবে 2√2 - 1, তাহলে অনুপাতটা কি পেলাম 1:2√2 - 1। তাহলে কি কেটে নেওয়া অংশের আয়তনের সাথে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাতটা আমরা কি পেলাম 1:2√2 - 1। তো এটা হলো গিয়ে আমাদের 12 অঙ্কটা। তো 12 অঙ্কটা একটু আলাদা ধরনের ছিল, আর দুটো অঙ্ক আছে, সেটা 13 আর 14। তো 13 অঙ্কটা কি বলেছিল, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র আছে। তা ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল নির্ণয় করো। ভালো কথা। তো 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, তার আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করতেই পারবো, 4πr² বসালেই হয়ে যাবে আমাদের ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল। কিন্তু সেখানে দুটো বৃত্তাকার ছিদ্র আছে, তো বৃত্তাকার ছিদ্র দুটো বাদ দিয়ে দিলে অবশিষ্ট ক্ষেত্রফলটাই পড়ে থাকবে আমার ভূগোলকটার ক্ষেত্রফল। তো 0.7 মানে সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্তাকার ছিদ্র, এক একটা বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফলের সূত্র কি πr², অর্থাৎ আমার কি আসবে, 12 অঙ্কটা আমি একটুখানি করে দিচ্ছি, তোমরা বাকিটা করবে, সরি 13টা। তো 13টা আমাকে বলেছিল কি ব্যাসার্ধ বলেছিল কত 14। তো 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে 4π × 14² মানে 14 × 14। তার থেকে আমরা বাদ দিয়ে দেবো কোনটুকু
0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, তাহলে 0.1 যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ মানে 0.7/2। ওরকম বৃত্তাকার ছিদ্র, এক একটা বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, আর মানে কি এখানে 0.7/2, তার স্কোয়ার মানে দুবার লিখবো 0.7/2। তো এরকম কটা বৃত্তাকার ছিদ্র বলছিল? দুটো, তাহলে একটা 2πr² বাদ দিয়ে দেবো। তো এটা থেকে এটা বিয়োগ করার পর যেটা উত্তর পড়ে দেখবে সেটাই হয়ে গেল আমার 13 অঙ্ক উত্তর। তাহলে অঙ্কটা সহজ সহজ আছে, অসুবিধা নেই। তো এরপর যেটা লাস্ট অঙ্ক সেটা হলো কি 14টা। তো 14 অঙ্কটা আমাকে এখানে কি বলেছিল? 14 অঙ্কটা অনেকটা 8 অঙ্কটার মতো। তো কিভাবে করতে হবে আমাকে? 8 অঙ্কটা আমরা করেছিলাম বা বলে দিয়েছিলাম আমি আগের ভিডিওতে। কি বলেছিল? 8 অঙ্কটা একটি নিরেট শেষের গোলকের ব্যাস দিয়ে দিয়েছিল, ওই গোলকটিকে গলিয়ে এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে করেছিলাম কি 14 সেমি ব্যাস মানে 7 সেমি, 14 অর্ধেক মানে 7 সেমি ব্যাসার্ধ হবে। তো 7 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন বের করেছিলাম, আর তাকে ভাগ করেছিলাম কত দিয়ে? ওই 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলক দিয়ে। তাহলে কতগুলো গোলক পাওয়া যাবে আমরা পেয়ে গেছিলাম, এখানেও তাই। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলককে গলি 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেটগুলি তৈরি করা যাবে। তাহলে আমি এটা করাবো না, আমি বলেই দিচ্ছি। 8 সেমি ব্যাসার্ধের নিরেট গোলক মানে অর্থাৎ কি লিখবে? 4/3 পাই ইন্টু 8/3, অর্থাৎ কী হবে এরকম 4/3 পাই 8/3। এটা হলো গিয়ে 8 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন। আর 1 সেমি গোলকের ব্যাসার্ধের আয়তন কত হচ্ছে? 4/3 পাই 1/3। তো কী করবে? ওই আয়তনটাকে এই আয়তনটা দিয়ে ভাগ করে দেবে, তাহলে যে কটাগুলি সে কটা পেয়ে যাবে 4/3 কেটে যাবে, 1/3 মানে একই, মানে উত্তর আমার 8/3। 8/3 হচ্ছে 512। তাহলে কটাগুলি পেলাম আমরা? 512টি। সহজ সহজ অঙ্ক সব থেকে এই অঙ্কটা। তো এইভাবে 14 অবধি করবে। আমি আরেকটা ভিডিওতে MCQ গুলোকে একসঙ্গে বলে দেবো ওখানে।